হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি। মাছের ডিম ভুনা খুব সহজে এবং মজাদার করে ভুনা করা যায়। চলো প্রথম রান্নার জন্য ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ফাঁকে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা এবং টমেটো কুচি করে রেডি করে নিয়েছি। প্রথমেই মাছের গায়ে নুন আর হলুদ দিয়ে মাছের ডিমে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডিমটাকে আমি ভেজে তারপরে ভুনা করব। সামান্য লবণ দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। নুন হলুদটা ডিমের গায়ে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সাদা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন মাছের ডিমগুলি ভেজে নিব। মাছের ডিম এবং মাছের পেটিটা একসঙ্গে ভেজে নিচ্ছি। মাছের ডিমটা একটু সময় নিয়ে ভাজতে হবে, আর সাবধানে ভাজতে হবে। একটু ঢেকে ভাজছি কারণ ডিমগুলি ছিটবে। ডিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ডিমগুলি ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। একটা পাত্রতে তুলে নিলাম ডিমগুলি। এই কড়াইয়ের মধ্যে আমি ডিমটা ভুনা করব। এর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটাকে এই তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। খুব একটা লাল করব না, হালকা পেঁয়াজটা ভেজে নিয়েছি। কোয়ার্টার চামচের হাফ চামচ দিয়ে দিব লবণ। এখানে বাছা ডিম ভাজার সময় লবণটা ব্যবহার করেছি, সেই জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। কোয়ার্টার চামচে হাফ চামচ লবণ দিয়েছি। কোয়ার্টার চামচে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব কোয়ার্টার চামচে হাফ চামচ মরিচের গুঁড়া। ঝালটা অপশনাল, কম বেশি করা যাবে। দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে কোয়ার্টার চামচে আদা রসুন বাটা, মানে 4 ভাগের 1 ভাগ আদা রসুন বাটা দিয়েছি। মশলাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো কুচিটা। টমেটো কুচিটা এই মশলার মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। টমেটো এবং কাঁচামরিচটা খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে কিন্তু টমেটোগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। আরেক সাইডে আমি কিন্তু মাছের ডিমগুলি কেটে নিয়েছি। মশলাগুলি ভাজা হয়ে গিয়েছে। এই যে মাছের ডিমটা ঠিক এইভাবে করে পিস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম। এই মশলার মধ্যে মাছের ডিমগুলি নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে আমি ডিমটা ভুনা করে নেব। পানিটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করবে কিছুক্ষণ। বলকটা চলে আসছে। ডিমটা ভুনা করতে বেশি একটা সময় লাগবে না, যেহেতু ডিমগুলি আগের থেকে ভেজে নিয়েছি। কিছুক্ষণ ডেকে রান্না করব। ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টে আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ডিম ভুনাটা আমার বড়াই হয়ে আসছে। এখন আমি ধনিয়াপাতা কুচি কিছু ছড়িয়ে দেব, এতে স্বাদ পেলে বা দুইটিই আনবে। ধনিয়াপাতা কুচিটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা থেকে আমি ডিম ভুনাটা নামিয়ে নিব। মাছের ডিম ভুনাটা নামিয়ে নিলাম। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। যারা মাছের ডিম পছন্দ করে এভাবে করে কম সময়ের মধ্যে রান্না করে খেতে পারো। আমি একটা পাত্রতে সম্পূর্ণ ডিম ভুনাগুলি নিয়ে নিচ্ছি। বলটাকে আমি একদম পরিষ্কার করে সাজিয়ে পরিবেশন করছি। কতটা সুন্দর এবং লোভনীয়। যারা ডিম ভুনাটা পছন্দ করো, আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারো। আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ির প্রথম পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো।